হ্যালো ফ্রেন্ডস, সকলকে অনেক অনেক স্বাগত। আজকে আমি তোমাদের শেখাবো পার্সেন্টেজ বা শতকরার অঙ্ক, যে অঙ্কগুলো মূলত চাকরির পরীক্ষায় বারবার পড়ে এবং ক্লাস পরীক্ষাও বারবার পড়ে। সেই অঙ্কগুলো কিভাবে তোমরা সহজে পারবে তার শর্টকাট ট্রিক্সটা কি সেটা আমরা আজকে জেনে নেব। দেখো, প্রথম যে কোশ্চেনটা আছে, চিনির দাম 25% বৃদ্ধি পেলে মাসিক খরচটাকে যদি আমার অপরিবর্তিত রাখতে হয় তাহলে চিনির ব্যবহারটা কত শতাংশ কমাতে হবে। তো এই অঙ্কগুলো ইন জেনারেল প্রসেসে আমরা করতেই পারি, কিন্তু সেটা করতে গেলে প্রায় 3 থেকে 4 মিনিট লেগে যেতে পারে। তো আমরা কিভাবে চাকরির পরীক্ষার জন্য সহজে করতে পারি কয়েক সেকেন্ড ব্যয় করে, সেই ট্রিক্সটা আজকে আমরা শিখে নিই। দেখো, 25% এখানে বেড়েছে, তো এটার জন্য তো এই কোশ্চেনটার অ্যান্সার কী হবে? 25/100 প্লাস 25 ইন্টু 100%। এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 25/125 ইন্টু 100%, তার মানে 25×5 100, 5কে এটা ঠিক বললে হচ্ছে 20%। অর্থাৎ যদি 25% চিনির দাম বা কয়লার দাম যদি বেড়ে যায়, আমাকে যদি খরচটাকে সেম রাখতে হয় তাহলে আমাকে চিনির ব্যবহারটা নিশ্চয়ই বা কয়লার ব্যবহারটা কমাতে হবে। তাহলে কত শতাংশ কমাতে হবে? 20% কমাতে হবে। তো এই ট্রিক্সটা যদি আমরা ফলো করতে পারি বা এই ট্রিক্সটাকে যদি আমরা গ্রহণ করি, তাহলে দেখো মাত্র কয়েক সেকেন্ড ব্যয় করে আমরা অঙ্কগুলোকে করতে পারবো। তো এটার জন্য আমি কীভাবে বার করলাম, দেখো আমরা ভালো করে জিনিসটাকে বুঝে নিই। দেখো, আমার কি অফ কমোডিটি এখানে ইনক্রিজ হয়েছে, মনে করো X% ইনক্রিজ হয়েছে, তাহলে আমার খরচটা সেম থাকতে হবে। খরচ এখানে আমার সেম আছে, খরচ ধরে নিচ্ছি প্রাইস অফ কমোডিটি ইনক্রিজ করেছে X%, এটা আমার ইনক্রিজ হয়েছে, মানে অর্থাৎ বাড়লো, বৃদ্ধি পেল। যদি আমার খরচ বাড়ে, প্রাইস অফ কমোডিটি ইনক্রিজ করলো X%। আচ্ছা, কনজামশন, আমার ব্যবহার কতটা কমাতে হবে? কনজামশনটাকে নিশ্চয়ই রিডিউস করতে হবে। সেটা কত পার্সেন্ট সেটা আমি বার করতে হবে। আর এখানে আমার এক্সপেন্সটা সেম আছে, খরচ সেম, ঠিক আছে। কনজামশনটাকে আমাকে রিডিউস করতে হবে, সেটা কত পার্সেন্ট? যদি আমার প্রাইস অফ কমোডিটি অর্থাৎ জিনিসের দাম যদি আমার বেড়ে যায়, X% যদি আমার ইনক্রিজ করে, তো সেটার জন্য আমরা সিম্পল ট্রিক্স মনে রাখবো। X ধরো যদি বেড়ে যায় তাহলে X/100 প্লাস X ইন্টু 100%। শুধুমাত্র এই ট্রিক্সটাকে আমরা ফলো করব। যদি কোনো জিনিসের দাম X% বেড়ে যায় তাহলে আমরা মনে রাখবো X/100 প্লাস X ইন্টু 100%। যেমন এই অঙ্কটা ছিল, চিনির দাম 25% বেড়েছে, তাহলে মাসিক খরচটাকে যদি আমরা সেম রাখতে চাই, যদি আমি 100 টাকা আগে ব্যবহার করতাম, এখনও 100 টাকা ব্যবহার করব, তাহলে চিনির ব্যবহারটাকে নিশ্চয়ই কমাতে হবে। আমি 100 টাকায় কম জিনিস পাবো, তাহলে চিনি ব্যবহার শতকরা কত শতাংশ কমাতে হবে? তাহলে এটার জন্য আমার সিম্পল ট্রিক্স মাত্র এই কয়েক সেকেন্ড ব্যয় করে আমরা বার করতে পারি। তো চিনির ব্যবহার আমার কমাতে হবে 20%। পরের এক্সাম্পলটা আমরা নিয়ে নিই বিষয়টা আরো ভালো করে বোঝার জন্য। একই টাইপের অঙ্ক, কয়লার দাম 20% বেড়ে গেছে, ঠিক আছে, মাসিক খরচটাকে আমাকে সেম রাখতে হবে, তো কয়লার ব্যবহারটা আমাকে নিশ্চয়ই কমাতে হবে। তো সেটা কত শতাংশ কমাতে হবে? আপনার কয়েক সেকেন্ডের মধ্যে কী করে করবো? দেখো, এই ট্রিক্সটাকে আমরা ফলো রাখবো বলেছিলাম। প্রাইস অফ কমোডিটি এখানে X% ইনক্রিজ করেছে, তাহলে এখানে 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে খরচটা কত শতাংশ কমাতে হবে আমরা সহজেই বার করতে পারি। 20/100 প্লাস 20 ইন্টু 100%। শর্ট ট্রিক্স ব্যবহার করে আমরা এইভাবে করতে পারি। তার মানে এটা হচ্ছে 20/120 ইন্টু 100%, 20/6 120, তার মানে 106%। এইটা আমার অ্যান্সার হবে। তার মানে 106 যদি আমরা করি 16×2=3%, এটা ক্যালকুলেশন করলে এটা আসছে। দেখো, এই ট্রিক্সটা যদি আমরা ফলো করি কয়েক সেকেন্ডের মধ্যেই করতে পারি। যদি এরকম বলা থাকে A is X% greater than B, তাহলে B will be X/100 প্লাস X ইন্টু 100% লেসার দেন A। তার মানে যদি এটা B এর থেকে X% বড় হয়, যদি আমরা এটাকে বাংলায় করে বলি, এটা যদি B এর থেকে X% বড় হয়, তাহলে Bটা কি হবে? বিটা কিন্তু তার মানে এই নয় যে বিটা X% ছোট, তখন কিন্তু কতটা ছোট হয়ে যাবে? X/100 প্লাস X ইন্টু 100%, সেই অতটা ছোট হবে। তাহলে যদি এরকম বলা থাকে এটা বি এর থেকে X% বড়, তার মানে কিন্তু এটা নয় যে বিটা X% ছোট, তখন কিন্তু কি হয়ে যাবে? বিটা কতটা ছোট হয়ে যাবে? এর থেকে ছোট কতটা হয়ে যাবে? X/100 প্লাস X ইন্টু 100%। অর্থাৎ আগের যেটা আমরা করলাম, যেটা শিখলাম, যেটা চিনির অঙ্ক বা কয়লার অঙ্কের ক্ষেত্রে যে টেকনিকটা আমরা শিখলাম, ঠিক সেম প্রসেস। অর্থাৎ যদি এই ধরনের অঙ্ক থাকে, যদি এর স্যালারিটা এর বেতন যদি 25% বি এর থেকে বেশি হয়, মোর দ্যান বি, তাহলে বি এর স্যালারিটা কী হবে? বি এর স্যালারিটা নিশ্চয়ই কম হবে। কতটা কম হবে?
যতটা কম হবে তখন আমরা এটা x এর জায়গায় 25 বসিয়ে নেবো, অর্থাৎ 25/100 প্লাস 25 ইন্টু 100%, অর্থাৎ এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 25/125 ইন্টু 100%, তার মানে এটা করলে আমরা পাবো 20%। অর্থাৎ যদি এ এর স্যালারিটা বি এর থেকে 25% বেশি হয় তাহলে বি এর স্যালারিটা কিন্তু এ এর থেকে 20% কম হবে, এই জিনিসটাকে আমরা মনে রাখতে হবে। এবার আমরা একটু ডিক্রিজের অঙ্কগুলো একটু করি, অর্থাৎ যে স্যালারিটা 30% লেস দেন বি, অর্থাৎ এর স্যালারিটা বি এর থেকে 30% কম, তাহলে নিশ্চয়ই বি এর স্যালারিটা বেশি এর থেকে কতটা সেটা আমাকে বার করতে হবে। তো সেটা আমরা কিভাবে বার করতে পারি, আগের অঙ্ক কি শিখেছিলাম, যদি আমরা x% বেশি হয় তখন বিটা ছোট কতটা, x/100 প্লাস x ইন্টু 100% ছিল, তাহলে এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে আমরা ব্যবহার করব x/100 মাইনাস x ইন্টু 100%, তাহলে এখানে x% লেস, অর্থাৎ এখানে xটা হচ্ছে 30% লেস, তাহলে এটার জন্য আমরা সহজেই বার করতে পারি 30/100 মাইনাস 30 ইন্টু 100%। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি পাবো, 30/70 ইন্টু 100, 0 কেটে দিতে পারি, তার মানে এটা পাবো 300/7, তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি ছোট, তাহলে কিন্তু অপরটা বেশি হয়ে যাবে, কতটা বেশি হয়ে যাবে, x/100 প্লাস x ইন্টু 100%। যদি গ্রেটার দেন দেওয়া থাকে x% গ্রেটার দেন, তখন কিন্তু আমরা কি ট্রিক্স ফলো করব, x/100 প্লাস x ইন্টু 100%। যদি লেস দেন দেওয়া থাকে তাহলে নিশ্চয়ই আরেকটা বেশি হয়ে যাবে, কতটা বেশি হয়ে যাবে, x/100 মাইনাস x ইন্টু 100%, অর্থাৎ এই দুটো ট্রিক্স আমরা ব্যবহার করব। অর্থাৎ খরচের ক্ষেত্রেও আমরা এই ব্যবহার করব, যদি x% কমে যায় তাহলে x% যদি বেড়ে যায় দাম তাহলে খরচ এতটা কমাতে হবে, আর যদি x% খরচ কমে যায় তাহলে ব্যবহার তুমি বাড়াতে পারবে, তখন কিন্তু এত শতাংশ বাড়াতে হবে, অর্থাৎ এই ট্রিক্সগুলো আমরা ব্যবহার করব। আবার যদি স্যালারির অঙ্ক বা এই ধরনের অঙ্ক থাকে যে কোনো নাম্বারটা এত শতাংশ বেশি, তাহলে আমরা এই ট্রিক্সটা ফলো করব, অপরটা ছোট হয়ে যাবে। আর যদি কোনো অঙ্কে যদি কোনো অঙ্ক এরকম দেওয়া থাকে যে একটা সংখ্যা আর একটা সংখ্যার থেকে x% ছোট, তাহলে অপরটা নিশ্চয়ই বেশি হয়ে যাবে, কতটা বেশি হয়ে যাবে, x/100 মাইনাস x ইন্টু 100% বেশি হয়ে যাবে। এটা বি এর থেকে বেশি, কতটা বেশি, 50% বেশি, এ বেশি, এটা বেশি, ঠিক আছে, এ বেশি। আচ্ছা, তাহলে বি এরটা নিশ্চয়ই কম, বি এর স্যালারি কম, কত শতাংশ কম হবে, তাহলে বিটা কম, তাহলে কত শতাংশ কম হবে, তখন কি হবে, 50/100 প্লাস 50 ইন্টু 100%, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 50/100 150 ইন্টু 100%, তাহলে এটাকে আমরা পাচ্ছি 33.113%। অর্থাৎ এ যদি বি এর থেকে 50% বেশি হয় তাহলে বিটা নিশ্চয়ই কতটা কম হবে, এর থেকে 33.113% কম হবে। অর্থাৎ এই ধরনের অঙ্কগুলো আমরা এই ট্রিক্স ফলো করে করতে পারি। এবারে আমরা শিখবো একটু অন্য টাইপের অঙ্ক, এসএসসি ডাব্লিউবিসিএস ব্যাংক প্রায় দেখতে পাই, তো যদি আমরা সিম্পল ট্রিক্সটাকে ফলো করতে পারি তাহলে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে অঙ্কগুলোকে করতে পারি, এবং যাতে করে আমাদের পরীক্ষাটা কিন্তু খুব সহজ হতে পারে। তো দেখো, যদি 10% দাম কমে যায় তো এটার জন্য আমরা কি ব্যবহার করব, কত সহজে করতে পারি, আমরা উপরে লিখবো 10 আর নিচে লিখে নেবো 100 মাইনাস 10 ইন্টু 100%। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি 10/90 ইন্টু 100%, তাহলে এটার জন্য আমরা করবো 100/9 ইজিক্যাল টু 11.19%। এটাকে মনে রাখবো x/100 মাইনাস x ইন্টু 100%। এইভাবে যে কোনো অঙ্ককেই আমরা সহজেই করতে পারি। যদি এরকম বলা থাকে জল বরফে পরিণত হলে আয়তন 10% বাড়লো, তাহলে বরফ জল হলে শতকরা তার আয়তন কত শতাংশ কমবে, এই ধরনের অঙ্ক আমরা চাকরির পরীক্ষায় দেখতে পাই বা এমনি ক্লাস পরীক্ষাও দেখতে পাই। তো এই অঙ্কগুলো যদি আমরা সিম্পল ট্রিক্সটাকে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু খুব সহজেই অঙ্কগুলোকে করতে পারি। এবার একটু অন্য টাইপের অঙ্ক নিয়ে দেখো, এইবারে যে কোশ্চেনটা দেওয়া আছে একটুখানি আলাদা টাইপের অঙ্ক। স্যালারি অফ এ ওয়ার্কার ফার্স্ট ইনক্রিজ বাই 10% অ্যান্ড আফটার দ্যাট রিডিউসড বাই 10%, অর্থাৎ যে পরিমাণ বৃদ্ধি পেয়েছিল পরে আবার সেই পরিমাণই কমলো। তার মানে এটা কিন্তু এই নয় যে স্যালারিটা যা ছিল তাই হয়ে গেল, এটা কোনোদিনই হবে না। 10% যদি বাড়লো তাহলে যে পরিমাণ বাড়লো সেই টাকার আবার 10% কমে গেছে, তাহলে কি হবে, হোয়াট ইজ দ্য চেঞ্জ ইন স্যালারি, স্যালারিটা কত শতাংশ বাড়লো বা কমলো। তো এটার জন্য আমরা মনে রাখবো, যদি যে পরিমাণ বাড়ে সেই পরিমাণে যদি কমে তাহলে স্যালারিটা সবসময় কি হবে, রিডিউস হবে, কমে যাবে, ঠিক আছে, স্যালারি কমে যাবে, স্যালারি সবসময় কমবে। তাহলে কি আমরা মনে রাখবো, যদি স্যালারিটা যে পরিমাণ বাড়লো সেই পরিমাণই যদি কমে যায় তাহলে স্যালারি সবসময় কমবে, পার্সেন্টেজ রিডিউস হবে।
ইনক্রিজ হবে না। তো কত শতাংশ কমবে সেটার জন্য আমরা কি মনে রাখবো, এটা কি করে সহজে বার করব, এটা কত শতাংশ কমবে পার্সেন্টেজ রিডিউস ইজ ইকুয়াল টু, এটা আমরা মনে রাখবো কত, আমি বললাম বারবার যেটা রিডিউস হবে, ঠিক আছে। এই ধরনের অঙ্ক থাকলে আমার মনে রাখতে হবে যেটা রিডিউস হবে, কত শতাংশ রিডিউস হবে এটা আমি মনে রাখবো 10 × 10/100, ঠিক আছে। এই এত পার্সেন্ট কমবে, অর্থাৎ এটার অ্যান্সার করলে এটা হচ্ছে 1% কমবে। তো এটার জন্য আমরা কি করে বার করব, যদি x% ইনক্রিজ হয়, স্যালারি যদি ফার্স্টে x% ইনক্রিজ হলো, তারপরে আবার x% রিডিউস হলো, কমে গেল, তাহলে টোটাল চেঞ্জ কি হলো x²। তো এটার জন্য আমরা মনে রাখবো x²/100, এই এত শতাংশ কমবে, স্যালারি রিডিউস হবে। আলটিমেটলি এটা কি হবে, অর্থাৎ যদি সেম পরিমাণে বাড়ে এবং সেম পরিমাণে কমে তাহলে কি হবে, স্যালারিটা রিডিউস হবে কত শতাংশ, x²/100 বা x% অফ x, তার মানেই এইটা, ঠিক আছে। অর্থাৎ x²/100 আমার কমে যাবে। এখানে আমার 10% কমেছিল, 10% বেড়েছিল, তাহলে x² মানে 10² মানে যদি আমরা করতাম 100/100, অর্থাৎ এটা করলে আমার 1% কমবে। তো এই ধরনের অঙ্কগুলোকে আমরা এইরকমভাবে করব। পরের যে কোশ্চেনটা আছে, কোনো জিনিসের দাম প্রথমে 12% বৃদ্ধি করা হলো, তারপরে আবার সেই জিনিসটার দাম 12% কম করা হলো, তাহলে শতকরা কত শতাংশ লাভ বা ক্ষতি হবে, বা শতকরা কত শতাংশ দাম বৃদ্ধি বা হ্রাস পেল। তো এই ধরনের অঙ্কগুলো আমরা কি করব, আমি কি বলেছিলাম, যদি একই হারে ইনক্রিজ করে দাম এবং একই হারে যদি কমানো হয়, দেখো এখানেও 12 আছে, এখানেও 12 আছে, তো দাম বাড়ার কোনো কোশ্চেনই আসছে না, বৃদ্ধি কোনো সময় পাবে না। দামটা আমি কি বলেছিলাম বারবার, যদি একই হারে বৃদ্ধি পায় এবং একই হারে যদি হ্রাস পায় তাহলে দাম সবসময় হ্রাস হবে, অর্থাৎ জিনিসটার দাম আলটিমেটলি কমে যাবে। তো কত শতাংশ কমবে আমরা কি করে বলেছিলাম, আমরা বলেছিলাম x²/100 কমে যাবে, অর্থাৎ যদি এখানে আমরা 12 গুণ করে দিই, 12 × 12/100, তার মানে কি হচ্ছে 144/100, অর্থাৎ কত শতাংশ কমবে, 1.44% কমবে। অর্থাৎ এই টাইপের অঙ্কগুলো কিন্তু আমরা সহজেই করতে পারি, শুধুমাত্র এই ট্রিক্সটা যদি আমরা ফলো করতে পারি। x²/100 অর্থাৎ x²/100% হারে কিন্তু দামটা কমে যাবে। অর্থাৎ যদি আমরা লাভ ক্ষতির কথা বলতাম, প্রফিট অ্যান্ড লসের কথা বলতাম, তাহলে কিন্তু কি হতো 1.44% লস। এর ক্লাসে আমরা অনেক কিছু শিখেছিলাম শতকরার বিভিন্ন শর্টকাট ট্রিক্স নিয়ে, তো আজকেও আরও কিছু শর্টকাট ট্রিক্স তোমাদের আমি শেখাবো, যাতে করে WBCS বলো, ব্যাংক, বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যেগুলো পড়ে এই ধরনের অঙ্কগুলো, সেগুলো তোমরা খুব সহজে করতে পারো। তো চলো আজকের ক্লাসটা ভালো করে করে নিই। আচ্ছা, এখানে যে কোশ্চেনটা দেওয়া আছে, একজন কর্মচারীর বেতন প্রথমে 10% বৃদ্ধি পেল, তারপরে 5% হ্রাস পেল, তো কর্মচারীর বেতন কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস পাবে। তো এই ধরনের অঙ্কগুলো কিন্তু আমরা একটা শর্টকাট ট্রিক্স ব্যবহার করে খুব সহজেই করতে পারি কয়েক সেকেন্ডের মধ্যে। দেখো এখানে আমার বেতনটা প্রথমে 10% বৃদ্ধি পেয়েছে, তো এটার জন্য আমি এখানে লিখতে পারি 10 লিখলাম, 5% হ্রাস পেয়েছে। আচ্ছা, এটা বৃদ্ধি ছিল, এটা কিন্তু হ্রাস আছে, প্রথমে 10% বেড়েছে, তারপর 5% কমে গেছে, তো কমে যাওয়ার জন্য আমি এটা করলাম কি -5। তারপর আমি কি করব, এই 10 আর -5 এই দুটোকে আমি যদি এটাকে গুণ করে নেবো, তাহলে 10 × 5 পাবো। যেহেতু 5টা কমে গেছিল, তো এর আগে আমি মাইনাস সাইনটা বসিয়ে নেবো। এবারে কি করব, তলায় 100 বসিয়ে নেবো। এটাকে আমি ক্যালকুলেশন করব, এটা ক্যালকুলেশন করলে 10 থেকে 5 গেলে 5 হয়, আর এটা হচ্ছে 50, তাহলে এটা হচ্ছে 1/2, তাহলে এটা ক্যালকুলেশন করলে পাচ্ছি 4.5। তো যেহেতু এটা সাইনটা আমার প্লাস সাইন, পজিটিভ সাইন, তো তাহলে কি হবে, এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে, কত শতাংশ বৃদ্ধি পেল, হ্রাসটা এখানে হবে না, যেহেতু এটা সাইনটা পজিটিভ আছে, তাহলে এটা কি হয়ে যাবে, বেতনটা 4.5% বৃদ্ধি পেল। তো দেখো 2 সেকেন্ড লাগতে পারে এই ধরনের কোশ্চেনের অ্যান্সারগুলো করতে। তো কি করে করে, তো কিভাবে আমরা এটা করলাম, তো এটার জন্য আমরা শুধুমাত্র এই জিনিসটা মনে রাখবো। দেখো যদি x% ইনক্রিজ হয়, কোনো জিনিসের মান বা ভ্যালু যাই বলো না কেন, বা বেতন, এই ধরনের কোশ্চেন x% ইনক্রিজ করলো আর y% ডিক্রিজ করলো, তো এটার জন্য আমি কি শর্টকাট ট্রিক্স ব্যবহার করবো, ওয়াইটা ডিক্রিজ হয়েছিল, তাহলে এটার জন্য আমরা মনে রাখবো x - y, এক্সটা ইনক্রিজ তো এক্স প্লাস ধরেছি, ওয়াইটা ডিক্রিজ তো এটাকে মাইনাস করেছি, যেহেতু ওয়াইটা ডিক্রিজ আছে এই দুটোকে গুণ করবো, তাহলে -xy নিয়ে নেবো, -xy/100। তাহলে শুধুমাত্র যদি বৃদ্ধি আর হ্রাস যদি অঙ্ক দেওয়া থাকে, একবার বৃদ্ধি পেলো একবার হ্রাস পেলো বা কমলো, একবার ইনক্রিজ করলো একবার ডিক্রিজ করলো, তো সেক্ষেত্রে আমরা শুধুমাত্র এই ট্রিক্সটা ব্যবহার করবো, x - y -xy/100। শুধুমাত্র এই জিনিসটাকে যদি আমরা মনে রাখি, তাহলে কিন্তু এই ধরনের অঙ্কগুলো কিন্তু আমরা কয়েক সেকেন্ডের মধ্যে করতে পারি। তো চলো আরেকটা এক্সাম্পল নিয়ে নিই আমরা বোঝার সুবিধার জন্য। তাহলে আমরা কি শিখলাম, এখানে যেহেতু পজিটিভ সাইন আছে, তাহলে এখানে 4.5% স্যালারি ইনক্রিজ করবে,
অর্থাৎ যদি আমাদের অ্যান্সারে আমার পজিটিভ আসে, যদি এখানে উত্তর আমার প্লাস সাইন দিয়ে আসে, তাহলে কি হয়ে যাবে, শতাংশ বৃদ্ধি পাবে, বেতন এখানে বৃদ্ধি পাবে। আর যদি আমাদের উত্তরে নেগেটিভ সাইন চলে আসে, তখন কিন্তু বেতনটা হ্রাস পেয়ে যাবে। তাহলে শুধুমাত্র আমরা এই ট্রিক্সটাকে ফলো করব। তো বোঝার সুবিধার জন্য আমরা আরও কিছু এক্সাম্পল নিয়ে নিই। আচ্ছা, পরের কোশ্চেনটা আমরা দেখে নিই। কি বলা আছে, একজন ব্যবসায়ী একটি দ্রব্য আসল দামের থেকে 20% বেশি দামে বিক্রি করে, তারপর সেখান থেকে সে 10% ডিসকাউন্ট দেয়, তাহলে শতকরা লাভ বা ক্ষতি কত হবে? তো আমরা একটু আগে যেটা শিখলাম, প্রথমে আমার 10% বেশি দাম দিয়েছিল, তো এটাকে আমরা ইনক্রিজ ভাবতে পারি, তো এটাকে আমরা লিখতে পারি +20। আচ্ছা, 10% ছাড় দিয়েছে, তার মানে 10% ডিক্রিজ করেছে, 10% কমে গেছে, তাহলে এটার জন্য আমরা -10 ব্যবহার করতে পারি। আচ্ছা, যেহেতু 10টা মাইনাস আছে, 10টা কমে গেছে, 10% কমে গেছে, তো এটার জন্য আমরা কী ব্যবহার করবো, 20 × 10। তার আগে আমি মাইনাস বসিয়ে নিয়েছি, যেহেতু এটা কমেছে, তার নিচে 100। তো এটাকে ক্যালকুলেশন করলে আমরা কী পাবো, 20 থেকে 10 গেলে 10 হয়, আর এটা আমরা পাচ্ছি 2। তো 10 - 2 দ্যাট ইজ 8%। যেহেতু এটা পজিটিভ আছে, তাহলে এটা 8% গেইন হবে বা লাভ হবে, 8% প্রফিট হয়ে যাবে। তাহলে এই ধরনের অঙ্কগুলোকে কিন্তু আমরা সহজেই 1 সেকেন্ডের মধ্যেই করতে পারি, যদি এই ট্রিক্সটাকে আমরা ফলো করি। অর্থাৎ শুধুমাত্র আমরা এটা মনে রাখবো, x% ইনক্রিজ x লিখবো, তারপরে y% কমেছে y লিখবো, তারপরে সেই দুটোকে গুণ করে নেবো, -xy/100 করে দেবো। তাহলে এইটুকু যদি আমরা মনে রাখি, তাহলে কিন্তু এই ধরনের প্রত্যেকটা অঙ্ককে আমরা কয়েক সেকেন্ডের মধ্যে করতে পারি। আরেকটা এক্সাম্পল নিই। আচ্ছা, পরের যে কোশ্চেনটা আছে, একজন কর্মীর বেতন প্রথমে 10% কমে গেল, ডিক্রিজ করলো, তারপর 10% ইনক্রিজ করলো, বৃদ্ধি পেল। আচ্ছা, কত শতাংশ বেতন বৃদ্ধি হ্রাস পাবে? দেখো, আগের অঙ্কগুলোর থেকে একটুখানি আলাদা, তোমাদের মনে কনফিউশন সৃষ্টি হতে পারে। আমি প্রথমে বলেছিলাম যে 10% বাড়লো, তারপরে আমি বলেছিলাম কমে গেছিলো, ঠিক আছে? সেই ধরনের অঙ্ক আমরা শিখেছিলাম, যে প্রথমে বেতন যদি 10% বেড়ে গেল, তারপরে 5% কমে গেল, এই ধরনের অঙ্ক শিখেছিলাম। কিন্তু এখানে বেতনটা প্রথমে কমে গেছে, হ্রাস পেয়েছে, পরে কিন্তু বৃদ্ধি পেয়েছে। তো এটার জন্য আমরা কি করব, কিছুই না, একই জিনিস, 10% বেড়েছে, তো 10টাকে লিখে নিলাম প্লাস। আচ্ছা, 20% কমে গেছে, তো 20 মাইনাস করে নিলাম। আচ্ছা, কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস পেয়েছে, তো এটা যেহেতু একটা মাইনাস আছে, তো -10 × 20 করে নিলাম, 20টা আমার মাইনাস, তো এই দুটোকে গুণ করে মাইনাস একটা বসিয়ে নিলাম, বাই 100 করে নেবো। তো এটা 100 করে নিলে কি হয়, 10 - 20 গেলে আমি কি পাচ্ছি, -10। আর এটা ক্যালকুলেশন করলে -2, তাহলে এটা করলে আমি পাচ্ছি -12। অর্থাৎ মাইনাস যেহেতু আছে, তার মানে বেতনটা 12% হ্রাস পাবে। তো এখানে আমি মাইনাস সাইন পাচ্ছি, নেগেটিভ সাইন যদি পাচ্ছি, তাহলে কি হয়ে যাবে, স্যালারিটা ডিক্রিজ করবে। আমি প্রথমেই বলেছিলাম, যদি অ্যান্সারে আমার পজিটিভ আসে, তাহলে প্রফিট হবে, ইনক্রিজ করবে স্যালারি। আর যদি নেগেটিভ সাইন আসে, তাহলে লস হয়ে যাবে, অথবা স্যালারিটা ডিক্রিজ করবে। তো শুধুমাত্র এই জিনিসটাকে আমরা মনে রাখবো, x - y - xy/100। এক্সটা আমার ইনক্রিজ, ওয়াইটা ডিক্রিজ। এক্সটা কি, পার্সেন্টেজ ইনক্রিজ, ওয়াইটা কি, পার্সেন্টেজ ডিক্রিজ। আর যেহেতু যে কোনো একটা এখানে মাইনাস যেহেতু থাকছে, পার্সেন্টেজ ডিক্রিজ, তো এটার জন্য আমরা আগে মাইনাস হোক না কেন, এখানে আমরা শুধু বসিয়ে নেব। এরপরে যে কোশ্চেনটা আছে, দেখো একটুখানি আলাদা, তোমাদের কনফিউশন হতে পারে। আচ্ছা, আগের যে অঙ্কগুলো আমরা শিখেছিলাম, প্রথমে আমাদের বাড়ার অঙ্ক ছিল, প্রথমে বেড়ে গেছিল, তারপরে কমেছিল, কিন্তু এখানে বলেছে প্রথমে কমেছে, তারপরে বেড়েছে। তো এগুলো একটু অসুবিধা হতে পারে, তোমরা ভাবতে পারো যেটা আলাদা অঙ্ক, কিন্তু একদমই না। আচ্ছা, প্রথমে যেহেতু আমার এখানে কমেছে, তারপরে বেড়েছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। 15% বেড়েছে, আমরা 15 লিখে নিলাম। 12% কমেছে, -12। আচ্ছা, যেহেতু একটা কমেছে, তাহলে মাইনাস করে নিলাম, 15 × 12 / 100। দেখো, এইটুকু করতে হবে। এইটুকু করতে কিন্তু আমাদের বেশি সময় লাগবে না, আমরা খুব সহজেই কিন্তু এই জিনিসটাই করতে পারি। দেখো, 15 থেকে 12 গেলে 3, আর এটা যদি আমরা করে নিই, তাহলে কত পাচ্ছি, 15 12 180, তাহলে 1.8 পাচ্ছি। 3 থেকে 1.8 গেলে 1.2। যেহেতু এটা পজিটিভ আছে, তাহলে এটা কি, পার্সেন্টেজ ইনক্রিজড হবে। অর্থাৎ এই শহরটার জনসংখ্যা 2022-এ 1.2% বাড়বে। শুধুমাত্র আমরা এটাই ব্যবহার করবো, x - y - xy/100। ঠিক আছে, এক্সটা কিন্তু ডিক্রিজের, প্রথমটা কিন্তু এক্স, সেটা কিন্তু নয়, এক্সটা হচ্ছে ইনক্রিজ, পার্সেন্টেজ ইনক্রিজ, আর ওয়াইটা কিন্তু এখানে পার্সেন্টেজ ডিক্রিজ। এটুকু আমরা মনে রাখতে হচ্ছে, বাকি কিন্তু আর কিছু মনে রাখার দরকার নেই। শুধুমাত্র এই ট্রিক্সটাকে যদি আমরা ফলো করতে পারি, তাহলে কিন্তু যে কোনো শতকরার অঙ্ক কিন্তু আমরা খুব সহজে করতে পারবো। আচ্ছা, এবারে আমরা যে অঙ্কগুলো শিখবো, পরপর দুবারই বাড়বে, অথচ পরপর দুবারই কমবে, অর্থাৎ সাকসেসিভ ইনক্রিজ অর সাকসেসিভ ডিক্রিজ। সাকসেসিভ ইনক্রিজ অর ডিক্রিজ।
আমরা এই অঙ্কগুলো শিখবো। এতক্ষণ আমরা যে শিখেছিলাম সেটা হচ্ছে প্রথমে বেড়েছিল তারপর কমেছিল, আর না হলে প্রথমে কমে গেছিল তারপরে বেড়েছিল। কিন্তু এখন যে অঙ্কগুলো শিখবো সেগুলো হয় পরপরই দুবার বাড়বে অথবা পরপর দুবারই কমবে। তো এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা কি ট্রিক্স ফলো করব? দেখো, প্রথমে জনসংখ্যা 15% বেড়েছে, তারপর আবার 10% বেড়েছে। তো এটার জন্য আমরা কি, যেহেতু সবগুলোই প্লাস বেড়েছে, তো কিছুই না, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 বার করে নেবো। আগেরটা আমরা মাইনাস করেছিলাম, এক্সটা কি বলেছিলাম পার্সেন্টেজ ইনক্রিজ, আর ওয়াইটা কি বলেছিলাম পার্সেন্টেজ ডিক্রিজ, তাই বলেছিলাম। কিন্তু আচ্ছা, আগে আমরা কি বলেছিলাম এক্সটা পার্সেন্টেজ ইনক্রিজ, ওয়াইটা বলেছিলাম পার্সেন্টেজ ডিক্রিজ। কিন্তু এখানে ডিক্রিজের গল্প নেই, সবই বাড়ছে বা সবই কমছে। তাহলে এখানে হয় সবই ইনক্রিজড হবে, তাহলে এক্সটাও ইনক্রিজ হবে ওয়াইটাও ইনক্রিজ হবে, অথবা এক্সটাও ডিক্রিজ হবে ওয়াইটাও ডিক্রিজ হবে। এইটুকু জিনিস আমার মনে রাখতে হবে। যদি যদি দুটোই বাড়ে তাহলে আমরা কি করব, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 করবো, যেহেতু সবই প্লাস। আর যদি কমে যায় তখন আমরা কি করবো, মাইনাস এক্স মাইনাস ওয়াই। আর পরেরটা যেহেতু দুটোই মাইনাস হয়ে যাচ্ছে তখন কিন্তু এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, এক্স ওয়াই বাই 100। শুধুমাত্র আমরা এই ট্রিক্সটা ফলো করবো। যদি দুবার বারে পরপর সাকসেসিভ ইনক্রিজের অঙ্ক থাকে তখন কিন্তু এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, আর যদি পরপর দুবার কমে যায় তখন কিন্তু আমরা এইটাকে ব্যবহার করব। তো এই অঙ্কটার অ্যান্সার কী হবে আমরা দেখে নিই। 15% বেড়েছে, 10% বেড়েছে। তো এটা আমরা কীভাবে করবো, এখানে লিখলাম 15 প্লাস 10 প্লাস 15 ইন্টু 10 ডিভাইডেড বাই 100। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি 25, আর এটা 15 ইন্টু 10 করলে 150, মানে 3/2, তার মানে হচ্ছে এটা 1.5, তার মানে 26.5। অর্থাৎ এই শহরের জনসংখ্যা যেহেতু প্লাস সাইন আছে, পজিটিভ আছে, তাহলে 26.5% বৃদ্ধি পাবে। বা যদি এটা ব্যবসায়ীদের অঙ্ক দেখতো কত পার্সেন্ট প্রফিট হবে, তখন এটা 26.5% প্রফিট হতো, লস কিন্তু হতো না, যেহেতু পজিটিভ সাইন আছে। তো এই ধরনের অঙ্কগুলোকে আমরা এই ট্রিক্স ফলো করে করব। আচ্ছা, আগের অঙ্কটাই আমরা শিখেছিলাম পরপর দুবার বাড়লো, এবার আমরা শিখবো পরপর দুবার কমে গেছে। কোনো জিনিসের দাম বলতে পারো, কারো স্যালারি বলতে পারো, শহরের জনসংখ্যা বলতে পারো, 10% কমেছে আবার 20% কমলো। তো এটার জন্য আমরা এটা সাকসেসিভ ডিক্রিজের অঙ্ক, পরপর দুবার কমে গেছে, তো 10% কমে গেছে, তাহলে -10, 20% কমে গেছে -20। তারপরে যেহেতু দুটোকে যদি আমরা গুণ করি তাহলে এটা প্লাস হয়ে যাবে, তার মানে এটা 200 ডিভাইডেড বাই 100। তো এটা যদি আমরা ব্যবহার করি তাহলে এটা আমরা কি পাচ্ছি, -30, আর এটা আমি পাচ্ছি +2। দেখো -20 পাচ্ছি, তাহলে মাইনাস যদি আমরা পাই তাহলে আমি কি বলেছিলাম, কত শতাংশ বৃদ্ধি পাওয়ার কোনো গল্পই নেই। তাহলে এটা আমরা কি হয়ে যাবে, 28% হ্রাস পেয়ে যাবে বা ডিক্রিজ করবে শহরের জনসংখ্যা, বা স্যালারি কমে যাবে, বা 28% লস হয়ে যাবে। ঠিক আছে, তো যদি সাকসেসিভ ডিক্রিজের অঙ্ক থাকে তাহলে কিন্তু আমরা এই ট্রিক্সটা ফলো করবো, -x মাইনাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। আর যদি ইনক্রিজের অঙ্ক থাকে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। তো এতক্ষণ আমি যা বললাম পুরো বিষয়টা বললাম, যে যদি ইনক্রিজ বা ডিক্রিজের অঙ্ক থাকে অথবা সাকসেসিভ ইনক্রিজ বা সাকসেসিভ ডিক্রিজের অঙ্ক থাকে তাহলে কিন্তু আমাদের কোনো প্রবলেম হওয়ার কথা নয়, এবং প্রত্যেকটা অঙ্ককে কিন্তু আমরা খুব সহজে কয়েক সেকেন্ডের মধ্যে করতে পারি। তো এই ট্রিক্সটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না।